লেমন গ্রাস বা থাই পাতার সঠিক যত্ন এবং পরিচর্যা। ঔষধি গুণ সম্পন্ন এই গাছটি বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। আজকে চলুন জেনে নেই এটা কিভাবে খুব সহজে আপনি বারান্দায় রাখতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে এর পটিং মিডিয়া তৈরি করে নিতে হবে। ওয়েল ড্রেনের সয়েল তৈরি করার জন্য নিয়েছিলাম 40% বালি, 30% গার্ডেন সয়েল আর 30% যে কোনো রকমের জৈব সার বা গোবর সার। পটের নিচে ভালোভাবে চারা দিয়ে এটা ড্রেনেজ সিস্টেমটাকে কভার করে দিয়েছিলাম, এতে করে পটের নিচের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়নি। এরপর গাছের চারাটাকে এটাতে বুনে দিয়েছিলাম। এই গাছটা আমার কাছে আছে প্রায় 2 বছর ধরে। এটাকে এনেছিলাম খুব ছোট অবস্থায়। এখন যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই এটি অতি বৃষ্টিতে হালকা মরা পাতার সৃষ্টি করেছে। এই গাছটির যেমন পানির প্রয়োজন, তেমনি অতিরিক্ত পানিও এর জন্য ক্ষতিকারক। তাই যখন এতে অতিরিক্ত পানি পড়বে, খেয়াল রাখবেন মাটি শুকানোর আগে আর পানি দেওয়া যাবে না। আর পুরনো পাতাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। আমার কম জায়গা বলে আমি পাতার আগাগুলোকেও কেটে কেটে এটাকে একদম ঝোপালো করে রেখে দেই। আর এই গাছের জন্য রোদের প্রয়োজনীয়তা অল্প একটু কম, তাই একে ছায়াতে রাখুন, বাট আলো বাতাস আসে এরকম একটি স্থান দিন। এতে করে গাছের পাতা পুড়ে যাবে না এবং গাছ আরো বেশি ঝোপালো এবং সুন্দর হবে। আর যেহেতু এর পাতাগুলো রান্নাতে ব্যবহার করা হয়, খেয়াল রাখবেন যদি কোনো রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন, তাহলে পাতার হারভেস্ট কয়েক সপ্তাহ পর করতে হবে। আর এই গাছের পাতা যত বেশি হারভেস্ট করা হয়, গাছটা আরো বেশি ঝোপালো হয়। আর একে যদি আপনি ঠিকমতো পানি না দেন, দেখতে পাবেন গাছটা আস্তে আস্তে মারা যাবে। এই গাছের পানি খুবই প্রিয়, কিন্তু অতিরিক্ত পানি এর ক্ষতি করতে পারে। এর চারপাশের গোড়াটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন, এতে নতুন নতুন গ্রোথ আরো বেশি সুন্দর করে হবে। লেমন গ্রাসের জন্য সর্বনিম্ন 6 থেকে 8 ইঞ্চির পট নির্বাচন করুন, তবে 10 ইঞ্চির পটেও এগুলো খুব সুন্দরভাবে হয় এবং অনেক বেশি বড় এবং ঝোপালো হয়। গাছটির খুব একটা সারের প্রয়োজনীয়তা নেই, তবে আপনি চাইলে গোবর সার 15 দিন পর পর দিতে পারেন। তবে অতিরিক্ত গোবর সার কিন্তু এর পাতার আগাগুলোকে জ্বালিয়ে দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে কম পরিমাণে দিতে হবে, কারণ গোবর সারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই গাছটির যত্ন যেমন সহজ, সেরকম চারা বানানো আরো বেশি সহজ। এর গোড়া থেকেই যে কোনো একটা শুটকে খুলে আনবেন, যার মধ্যে অবশ্যই রুট থাকতে হবে। এতে করে মাটিতে প্রতিস্থাপন করার পর খুব দ্রুতই নতুন চারা হয়ে যাবে।